বন্ধুরা, মর্নিং মর্নিং মর্নিং। আজ 30 জানুয়ারি। এখন বাজে ভোর 3টে প্রায় বলাই যায়। এখন আমরা ট্রিপে বেরোচ্ছি কোথায় সেটা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো। তো ঘর থেকে বেরোনোর আগে একটা কোল্ড স্টার্ট দিয়ে দিলাম, একটু কোল্ড স্টার্ট হোক কিছুক্ষণ, তারপরে বাইকটা নিয়ে বেরোবো। তো চলো রাইডটা শুরু করা যাক, লেটস গো। তো এখান থেকে আমাদের একজন দাদা আছে, দুরান্দা বলে, উনি থাকেন বেলঘড়িয়ায়। ওনাকে বেলঘড়িয়া থেকে পিক আপ করতে হবে। পিক আপ করে দেন আমরা সবাই মিট আপ করবো কোলাঘাটে। আমাদের ফার্স্ট মিট আপ পয়েন্ট হলো কোলাঘাট। তো এখান থেকে রনি, আকাশ, কৌশিক আর অর্ঘ্য, আমরা টোটাল কজন যাচ্ছি? রনি, আকাশ, অর্ঘ্য, কৌশিক 4জন, আমি 5জন, আর দুরান্দা 6জন, টোটাল 6জন যাচ্ছি। তো আমি চলে যাচ্ছি আগে দুরান্দাকে পিক আপ করতে, দেন আমরা কোলাঘাটে গিয়ে মিট আপ করবো। বন্ধুরা, দেখতে দেখতে আমরা হাইওয়ে চলে আসলাম। এই হলো অজয়নগরের মোড়। অজয়নগরের মোড় ক্রস করে এবার যাচ্ছি আমরা দুরান্দার বাড়ির দিকে। তো বন্ধুরা, দেখতে দেখতে উল্টোডাঙ্গা চলে আসলাম। উল্টোডাঙ্গা ফ্লাইওভার, জানি না উল্টোডাঙ্গা ফ্লাইওভারের উপরে উঠতে দেবে কি না। ও, এখানে বাইকের কোনো নিষেধাজ্ঞা লেখা নেই। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা, দেখতে দেখতে এয়ারপোর্ট চলে এসেছি। এয়ারপোর্টের ভেতর দিয়ে হয়ে আমরা বিরাটির দিকে যাব। এখান থেকে দুরান্দার বাড়ি প্রায় 4.5 কিলোমিটার। বিরাটির মোড় থেকে লেফট নেবো আমরা, দেখা যাক। এটা হলো কল্যাণী এক্সপ্রেসওয়ে, কনস্ট্রাকশনের কাজ চলছে এখনও। বিরাটি হয়ে আমরা আসলাম, এটা ক্রস করে একটু যাব, আর কতটা বাকি আছে দেখাচ্ছে 600 মিটার আর গেলেই দুরান্দার বাড়ি আমরা চলে আসবো। দুরান্দাকে পেয়ে গেছি। দুরান্দাকে নিয়ে আমরা এগোচ্ছি কোলাঘাটের দিকে। ওখানে রনিরা আসবে, ফার্স্ট মিট আপ আমাদের ওখানে হবে। তো এখন আমাদের দেখাচ্ছে কোলাঘাট এখান থেকে কত, এখান থেকে দেখাচ্ছে 75 থেকে 76 কিলোমিটার, 1 ঘন্টা 44 মিনিট লাগবে। দেখা যাক। দক্ষিণেশ্বর এই মোড় থেকে ডান দিক চলে গেলেই আমাদের মন্দির পড়বে। তো আমরা মন্দিরের দিকে না গিয়ে সোজা যাব বালি ব্রিজে। তো বন্ধুরা, দেখতে দেখতে আমরা হাইওয়েতে উঠে গেছি, মানে নিয়ার বাই আর উঠবো আর কি। তো বন্ধুরা, হাইওয়ের দৃশ্য কেমন লাগছে? আধা ঘন্টা ধরে একটি জ্যাম পার করছিলাম, জ্যাম পার করতে করতে অবস্থা খারাপ হয়ে গেল। এখন ফাইনালি একটু ফাঁকা রোড পেয়েছি, তাও ফাঁকা নয়, সামনে গাড়ি ঘোড়া ভর্তি আছে। নিয়ার বাই এখনও 51 কিলোমিটার, 1 ঘন্টা 1 মিনিট লাগবে দেখাচ্ছে। রনিরা ওখান থেকে বেরিয়ে গেছে। জ্যামটা এতই ফালতু ছিল যে লরিদের গ্যাপিং থেকেও বেরোনোর অপশান ছিল না, এতটা মানে ন্যারো গ্যাপিং ছিল। তো বন্ধুরা, আমরা আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে চলে এসেছি। ঘর থেকে আমাদের এখন ফার্স্ট ডেস্টিনেশন, মানে দুরান্দাকে নিয়ে 102.7। আমরা কোলাঘাট থেকে একটু খেয়ে দিয়ে রেস্ট নিয়ে এখন বাজে 7টা 10। আমরা বেরিয়ে গেছি আমাদের এবার ফার্স্ট ডেস্টিনেশন কোলাঘাটের পরে, সেকেন্ড ডেস্টিনেশন, যেটা হলো চিল্কাগড় রাজবাড়ি। দেখাচ্ছে 116 কিলোমিটারের ডিস্টেন্স, টাইম লাগবে 2 ঘন্টা 14 মিনিট। এর মাঝে একটা অনেক বড় ব্লান্ডার হয়ে গেছে। আমার বন্ধু রনি আমাদের ক্যামেরার ব্যাগ, মানে ডিএসএলআর যেই ব্যাগে থাকে, সেই ব্যাগটাই আনতেই ভুলে গেছে। মাঝখানে মনে হচ্ছিল হয়তো কেউ চুরি করে নিয়ে গেছিলো আমাদের যেখানে দাঁড়িয়ে খাচ্ছিলাম, কিন্তু না, বাড়িতে ফেলেই এসছে। চলো যাই হোক, কিছু করার নেই। তো বন্ধুরা, আর বাকি আছে 64 কিলোমিটার, 1 ঘন্টা 14 মিনিট দেখাচ্ছে ম্যাপে। দেখা যাক। এখন বাজে 7টা 56। দারুণ মজা আসছে, দারুণ। Police
বন্ধুরা, যে হাই করে দাও, এটা হলো আমাদের কৌশিক। কৌশিক হাই করে দে। রনি, রনি, এটা হলো আমাদের রনি MT-15, হাই করে দে ভাই। আকাশ, আকাশ দিকে আয়। আকাশ ভাই হাই করে দে ভাই, একটু হাই করে দে ভাই। অর্ঘ হাই করে দে। অর্ঘ নতুন হান্টার, কিন্তু ড্রাইভার ছাপরি। হালকা ফুলকা রেস্ট নিয়ে আমরা একটু আড্ডা মেরে আবার বেরিয়ে পড়লাম। এখানে একটা টার্ন পড়লো, টার্ন থেকে এই লেনটা নিলাম ট্রাক লে বাই। এখানে কি দেওয়া আছে? ব্যারিকেড ফ্যারিকেড দেওয়া আছে কেন? এখানে একটু স্লো ডাউন হলো। ও আচ্ছা, কোনো ইন্ডাস্ট্রিয়াল গ্রুপের কাজ পাওয়া যাচ্ছে, রেশমি গ্রুপ। তো বন্ধুরা, ব্রিজে না উঠে এখান থেকে লেফট নিয়ে নিলাম। এবার ম্যাপে দেখি কতটা বলছে। ও, ম্যাপে এই নিচ থেকেই ডান দিকে ঢুকে যেতে বলছে, ব্রিজের নিচ থেকে। লেটস সি। এবার এখান থেকে আমরা ডান দিক নেব। হু। তো বন্ধুরা, গ্রামের রাস্তায় ঢুকে গেছি। এবার গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি, বেশি না 25 কিলোমিটার বাকি আছে। হাইওয়ে ছেড়ে দিয়েছি, চিল্কাগড় রাজবাড়িতে যাচ্ছি আমরা। তো বন্ধুরা, রোড সাইডের ধারে এখানে একটা ছোট্ট চায়ের দোকান আছে। এখানে আমরা একটু রেস্ট ফেস নিলাম। আমাদের প্রত্যেকের বাইক, এটা আমারটা, রনিরটা, কৌশিকেরটা, আকাশের আর অর্ঘর। এখান থেকে চাটা খেয়ে একটু এবার যাওয়া হচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশন। ওহো, এবার দুদিকে জঙ্গল আর মাঝখানে সুন্দর রাস্তা, অদ্ভুত দৃশ্য। এখান থেকে আমরা লেফট নেবো, আর ময়ূর মোড়ের এসে, ময়ূর মোড় বলে একটা 3 মাথার মোড় পড়ল, সেখান থেকে সোজা না গিয়ে হালকা ডান দিক নিয়ে নিয়েছি। ক্যামেরাটা তখন বন্ধ ছিল, তাই দেখাতে পারিনি, সরি। তো বন্ধুরা, ছোট্ট করে একটা বাজার পড়েছে। এখান থেকে আর নিয়ার বাই 2 থেকে 2.5 কিলোমিটার বাকি আছে আমাদের রাস্তা। ওহ, পিচ হচ্ছে, রাস্তা সুন্দর হচ্ছে, দারুণ হচ্ছে। ওহো, অফরোডিং, খারাপ রাস্তা শুরু হয়ে গেছে। ও, লিটল বিট অফরোডিং। এখানে একটা ছোট্ট মতন, এটা কি জলধারা চলে গেছে, জলধারার উপর দিয়ে আমরা যাচ্ছি, দারুণ ব্যাপার একটা। বন্ধুরা, আমরা চলে এসেছি চিল্কাগড় রাজবাড়িতে। সামনেই হলো আমাদের চিল্কাগড় রাজবাড়ি। রনিরা সবাই ঢুকে গেছে ভেতরে, এবার আমি ঢুকবো ভেতরে। চিল্কাগড় রাজবাড়ি, এটাই হলো চিল্কাগড় রাজবাড়ি। বন্ধুরা, এটাই হলো চিল্কাগড় রাজবাড়ি। তো বন্ধুরা, আমরা চিল্কাগড় রাজবাড়ি থেকে বেরিয়ে গেছি। বেরিয়ে এবার আমাদের রিসর্টের উদ্দেশ্যে আমরা এগোচ্ছি। রিসর্টের এখানে ডিস্টেন্স দেখাচ্ছে 55 থেকে 54 কিলোমিটার। এখান থেকে আমরা রাইট সাইড নেব। রাইট সাইড নিয়ে আমরা এগিয়ে চললাম। মাঝে সাঝে একটু গাড্ডা গুড্ডা আছে, সেটাকে দেখে চালাতে হবে। তো বন্ধুরা, এই রাস্তার অবস্থা একটু বেশি খারাপ। তো বন্ধুরা, এখান থেকে রাইট সাইড নিয়ে নিলাম। এটা একটা রেলের, মানে ট্রেন লাইনের নিচ থেকে যাব আমরা। এটা দারুণ ব্যাপার। আচ্ছা, রেল লাইনটা ক্রস করার জন্য এরকম ধরনের বানিয়েছে রাস্তা নিচ থেকে। বাহ, দারুণ প্ল্যানিং। বন্ধুরা, 48 কিলোমিটার বাকি আছে আমাদের রিসর্ট, কিন্তু রাস্তা যা খারাপ, মানে এটার এক্সপিরিয়েন্স একদম ছিল না। এটা একদম খুবই বাজে অভিজ্ঞতা হলো। জানি না কতক্ষণ ধরে এই রাস্তা এরকম খারাপ চলবে। বেলপাহাড়ি লেফটে দেখাচ্ছে 29 কিলোমিটার।
ঝাড়গ্রাম রাইট সাইডে 21 কিলোমিটার, ধসড়া 3 কিলোমিটার। চলো, আশা করি এবার রাস্তা ভালো হবে। না, মনে হচ্ছে সামনের রাস্তার অবস্থা অনেক খারাপ। তো বন্ধুরা, অনেকক্ষণ পরে একটু ভালো রাস্তা পেয়েছি। দেখা যাক কতক্ষণ রাস্তাটা ভালো থাকে। তো বন্ধুরা, এখান থেকে আমরা এই মোড়টা থেকে আমরা ডান দিক নেব। একটা বাম্পার কি লেখা আছে, এটা ধসড়া মোড়, সরি ধড়সা মোড়। এখান থেকে রাইট নিলাম, রাইট নিয়ে ও হো রাস্তা ভালো। তো বন্ধুরা, এখান থেকে দেখাচ্ছে ঝিলিমিলি 42 কিলোমিটার, বেলপাহাড়ি 16 কিলোমিটার, বাট আমাদের রিসোর্ট দেখাচ্ছে 43 কিলোমিটার। তো নিয়ার বাই, হ্যাঁ 43 কিলোমিটার, নিয়ার বাই একই। টাইম হলো এখন 11:23। তো বন্ধুরা, নিয়ার বাই এসেই গেছি। এখান থেকে দেখাচ্ছে সামনে কিছুটা গিয়ে একটা চার মাথার মোড় পড়বে, ওখান থেকে রাইট সাইড নিতে বলছে। চলো দেখাচ্ছে, তো এখান থেকে 4.4 কিলোমিটার লাগবে ঝিলিমিলি। দেখা যাক। ওহো, এখানে একটা পেট্রোল পাম্প আছে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটি, তারপরে ভুলে গেছি। এই মোড় থেকে লেফট নিতে হবে আশা করি। হ্যাঁ, এইখান থেকে লেফট। অবশেষে আমরা আমাদের হোমস্টেতে পৌঁছে গেলাম, অরণ্য অবকাশ। তো বন্ধুরা, এটা হলো আমাদের রুম। একটা বেডে দুজন করে ঘুমাতে পারবে। একটা বেড, দুটো বেড, তিনটে বেড, চারটে বেড, এরকম বেড দিয়ে রেখেছে। এত বড় রুম। এসি আছে, এদিকেও এসি আছে, টিভি আছে, এরকম একটা আলমারিও আছে। ও, জিনিসপত্র রাখার আছে, দারুণ ব্যাপার। এদিকে জানলা আছে, প্লাগ আছে, টেবিল আছে দুটো, আর এদিকে একটাই সিঙ্গেল অ্যাটাচ। এইটা হলো ওয়াশরুম, গিজার আছে, বেসিন আছে, নাইস। তো বন্ধুরা, আজকের ভিডিও এত দূর। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।